হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনএস ওয়ার্ল্ড। চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে, একদম কুয়াশা ভরা একটা দিনে। তো এখন বাজে ওই সকাল 9:30 মতো। তো এখনকার ওয়েদারটা হচ্ছে এমন, মানে আজকে সকাল থেকে ভীষণ পরিমাণে কুয়াশা ছিল। আর দেখো তোমাদের দাদাভাই নিয়ে এসেছে চাউমিন। এগুলো হাফ বয়েল করাই থাকে, এখানকারই লোকাল চাউমিন এগুলো। তো ও এনেছিল, আমি বানিয়েছি আজকে সকালবেলা। এই দেখো আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি। আর চাউমিনটা না আমি বুঝতে পারিনি একটু বেশি সিদ্ধ হয়ে গেছে। বললামই তো হাফ বয়েল করা ছিল। দোকান থেকে বলেই দিয়েছিল যে গরম জলে ভিজিয়ে রাখলেও হবে। তো এর পরের দিন করব অমন করেই। আর তোমাদেরকে আমি একটা জিনিস শেয়ার করব, দাঁড়াও। মানে এই দেখো, এই মানে এখানে না আমি সকালবেলা একবার গুছিয়েছি ঘুম থেকে উঠেই। তারপরে তোমাদের দাদাভাই জাস্ট ওই নিভিয়ার যে ব্লু কালারের কোটোটা দেখতে পাচ্ছ সেটা লাগিয়েছে, তাই এই অবস্থা। আর এই দেখো এখানেও একবার গুছিয়েছি, তাও জায়গা দুটো হয়তো আমি দিনের মধ্যে 5 থেকে 6 বার গোছাই। তোমাদের দাদাভাই যখনই আসবে তখন একবার করে ছিটিয়ে রাখবে, আবার আমি গোছাবো, আবারও ছিটাবে। কিচ্ছু করে না, শুধু ওই ক্রিম লাগাই হয়তো, তাই একটা ক্রিমের কোটোর জন্য পুরো জায়গাটা ছিটিয়ে রাখবে। কি করব বলো, মানে এইগুলোই করতে হবে, আর কিছু করার নেই। আর এইদিকে জামা কাপড় ছিল বেশ কয়েকটা, কালকে ধোয়া হয়নি আসলে, এগুলো একটু সার্পে দিয়েছিলাম। এখন হালকা হালকা কুয়াশা আছে, তাও আমি ভাবলাম এখন মেলে দিই, মানে জলটা শুকিয়ে গেলে তারপরে রোদ যদি ওঠে, রোদ এখন তো হচ্ছে সেটাই কথা, যদি রোদ ওঠে তাহলে শুকিয়ে যাবে। এখানে রোদ উঠবে কিনা সেটাই হচ্ছে একটা বড় প্রশ্ন। জামা কাপড় ধুলে মনে 2 দিন ধরে শুকাতে হয়, কিন্তু আবার মাঝে মাঝে রোদ ভালোই ওঠে। তো ভীষণ ঠান্ডা বলে আজকে আমি টুপিটা খুলিনি, কারণ হাওয়া দিচ্ছে ভীষণ পরিমাণে। এখানে না হাওয়াটা মানে বেশি দেয়, যতটা না ঠান্ডা পড়ে তার থেকে বেশি। আর হাওয়ায় বেশি কানে ব্যথা হয় আমার, জানি না কয়েকদিন ধরে খুব কানে ব্যথা করছে। তো আজকে ভাবছি টুপি পরেই কাজ করব। তো ওই জামা কাপড়গুলো তো মেলা হয়ে গেল, এবারটা চলো ঘরটাও মুছে নিই। আর তার আগেই দেখো আন্টি চলে এসেছে, আর ও এসেই চকলেট করছিল। এটা আমি আমার মানে ওর জন্য এনেই রেখেছিলাম, আরও কয়েকটা বাচ্চাকে দেবো ভেবেছিলাম, কিন্তু আর দেওয়া হয়নি। আসলে এটা কিন্তু নিউ ইয়ারের ব্লগ না, এর আগের দিনে যেই ব্লগটা তোমরা দেখতে পেরেছো সেটা ছিল 31 তারিখ, আর এটা হচ্ছে 2 তারিখের। তার মানে 1 তারিখে আমি কোনো ব্লগই বানাইনি, বানিয়েছি কিন্তু সেটা 2 মিনিটের হয়েছে, তাই ভাবলাম থাক আর আপলোড করব না। তো আন্টি তো চলে গেল চকলেট নিয়ে, আর এখানে আমি ঘর মুছবো বলে জল নিয়ে চলে এসেছি। এখন ঘরগুলো মুছে নেওয়া যাক। আর এখন তো জানোই কিছুদিন ধরে আমি হাত দিয়ে মানে ওই লাঠিটা দিয়ে ঘর মুছছি না, এই নেতা দিয়েই ঘর মুছছি। আর এখানে আমার ঘরগুলো দেখো কি অবস্থা, মানে 2 দিন না মুছলেই মনে হয় যেন কতটা নোংরা হয়ে গেছে। আমি তো এখন একদিন পরই ভাবছি ঘর মুছবো, কারণ ভীষণ ঠান্ডা এখানে। তো ঘর মোছার পরে বাইরেটাও ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়েছি। আর তারপরে না আর কোনো ভিডিওই আজকে আমার বানানো হয়নি। আমার আজকে না ভীষণ আলুর পরোটা খেতে ইচ্ছে করছিল, জানি না কেন, কিন্তু আমি বানাচ্ছিলাম না, ভাবলাম থাক আর বানাবো না। কিন্তু আমার পাশের ওই দিদিটা মানে আন্টির মা আজকে আমার জন্য আলুর পরোটা নিয়ে এসেছে। এই দেখো আলুর পরোটা, আর এটা একটা আটার হালুয়া এমন কিছু বলল। তো আমি মনে মনে ভাবছিলাম, আর ওই দিদি দিয়ে গেল। সত্যি আমার ভীষণ ভালো লাগছিল এটা। আর এখানে দেখো এটা হচ্ছে বিকেলবেলার ভিডিও, মানে তারপরে আর কোনো ভিডিও আমি বানাইনি। বিকেলবেলা জামা কাপড় তুলতে চলে এসেছি। আর আজকে কিন্তু ভালো রোদ বেরোয়নি, ওই হাওয়া দিয়েছে, সেই হাওয়ায় যেটুকু যা শুকিয়েছে। তাই ভাবলাম এখন মানে জামা কাপড়গুলো তুলে একটু বাইরে হেঁটে আসবো তাড়াতাড়ি, কেননা রাত্রিবেলা হয়ে গেলে না খুব ঠান্ডা হয়। তো জামা কাপড় তুলে কাজকর্ম করে আমি তো রেডি পুরো এখন বাইরে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। বাইরে গেলে আসলে মনটা একটু ভালো হয়, মাঝে মধ্যে বাইরে গেলে ছেলেপিলেগুলোকে দেখলে আমার তো ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু আজকে ছেলেপিলেদের দেখবো না, আজকে আগে ওই যে আরেকটা বাঙালি দিদি আছে মানে আমার কোয়ার্টারের কাছেই, তাদের বাড়ি একটু গেছিলাম। তারও তো একটা বাচ্চা মেয়ে হয়েছে, তো মেয়েটাকে দেখতে আর একটু কথা বলতে। দেখো এখানে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, আর এসেই দেখছি এই কিউট বাচ্চাগুলো দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে। আর একে মানে এখন যে দৌড়ে আসছে, একে তুমি সামনে থেকে না দেখলে বুঝতেই পারবে না কতটা কিউট। মানে একে দেখলে সত্যি আমার মনটা একদম খুশি হয়ে যায় ভীষণ পরিমাণে, একটা পুতুল। মানে ভগবান ওকে খুব সময় নিয়ে
দিয়ে বানিয়েছে, সত্যি কথা। ওর মাটাও ভীষণ ভালো, মানে এমন না যে দেখতে ভালো শুধু সেটাই বলছি, মনটাও ভীষণ পরিমাণে ভালো। দেখো, মা বাবা ভালো হলে সন্তানরা ভালো হবে, এটাই স্বাভাবিক। তো ওই দিদিটাও ভীষণ ভালো, ওই জন্য দুটো ছেলেই ভীষণ ভালো হয়েছে। যাই হোক, তারপরে দেখো আমি এখানে বসে পড়েছি একটু ছবি আঁকতে। তোমাদের দাদাভাই ওই যে দেখালাম, ও একটু রসমালাই এনেছিল, সেই রসমালাইটা খেয়েই ভাবলাম একটু ছবি আঁকা যাক। আসলে আমি না এই ছবি আঁকতে, তারপরে মানে নানান রকম কাজ করতে ভীষণ ভালো লাগে আমার। আগে আমি ছবি আঁকা শিখেছি, প্রায় 1-1.5 বছর মতো শিখেছিলাম, কিন্তু তারপরে আর সেটা কন্টিনিউ করা হয়নি। আসলে জানোই গ্রামের দিকে যা হয়, সবাই পড়াশুনোর দিকেই বেশি ফোকাস করে, বাড়ি থেকেও সেটাই বলে যে পড়াশুনো করো আগে মন দিয়ে। তো আমারও সেটাই হয়েছিল, কিন্তু আমি কিন্তু ছবি আঁকতে ভীষণ ভালোবাসি। মানে জানি না কতটা কি পারি না পারি, আমার যখন মন খারাপ হয় এই ছবি আঁকা, তারপরে কিছু কিছু কাজ আমার ভীষণ ভালো লাগে, যেমন গান শোনা, আর এখন তো গপু সোনাদের জন্য উলের জিনিসও বানানো শুরু করেছি। আমার না বাড়িতে একটা ড্রয়িং বুক আছে, সেখানে আমি অনেকগুলো ছবি আঁকা আছে আমার। আমি বেশিরভাগ সময় ওই ডিজাইনই বানাই, তেমন ছবি খুব একটা আঁকা হয় না। কিন্তু আজকে ভাবলাম চলো একটা ছবি আঁকা যাক। সেটা কি, সেটাও তোমাদেরকে বলি। সেটা হচ্ছে ডোরেমনের ছবি। কি মনে হলো জানি না, হঠাৎ করেই মনে হলো একটু ডোরেমনের ছবি আঁকা যাক। আর আমি কিন্তু এখনও শিনচ্যান, ডোরেমন মানে এগুলো দেখি, এগুলো হচ্ছে আমার প্রিয় কার্টুন, ছোটোবেলা থেকে ওগুলোই দেখে বড় হয়েছি। আর আমি কিন্তু ছোটোবেলায় আমার সবথেকে প্রিয় কার্টুন ছিল ডোরেমন। মানে এটা আমি সবসময় দেখবই, আমার মা বলে যে আমি নাকি ছোটোবেলায় ওইটা টিভিতে চালিয়ে দিলে একাই ঘরের মধ্যে বসে বসে দেখতাম আর ভীষণ পরিমাণে খুশি হতাম। তা এখনও আমি সেগুলো দেখি ফোনে, এখন তার টিভিতে তেমনভাবে দেখাই হয় না। তো ফোনে আমার সঙ্গে সঙ্গে এখন তোমাদের দাদাভাইও দেখে। আর কোনো দিন বাড়িতে গিয়ে যদি সে খাতাটা খুঁজে পায়, আমি তোমাদেরকে দেখাবো আমার কিছু হাতের কাজ। তো এখানেও একটা আছে, এখানে একটা ডিজাইন বানিয়ে আমি দেওয়ালে আটকে রেখেছি। তোমাদের দাদাভাই বলছিল যে ওটা দেওয়ালে লাগিয়ে রাখো, দেখতে ভালো লাগবে। তো যাই হোক, এখন এগুলো করছি, আর কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা। জানি খুব একটা ভালো হয় না, খুব একটা ভালো কিছু পারি না করতে, তাও ওই আর কি একটু চেষ্টা করা। মানে কোনো একটা কিছু করলে, মানে কিছু লিখলে কিংবা এই ছবি আঁকলে দেখবা মানে অন্যদিকে মন যায় না। অনেক সময় হয় না, মানে মনের মধ্যে একটা টেনশন হয় বা কোনো রকমের উল্টোপাল্টা ভাবনা মাথায় আসে, কিন্তু এই ছবিটা আঁকলে পুরো মন এই ছবির মধ্যে দিয়েই আঁকি, তো অন্য কিছু মাথায় ভাবনা আসে না। তো এই জন্য আমার খুব ভীষণ ভালো লাগে। এখানে দেখো কতগুলো পেন নিয়ে বসেছি। আর তোমাদের দাদাভাই না আমাকে একটা ছোট রঙের বাস্কও এনে দিয়েছিল, মানে ও বলেছিল তুমি যখন একা থাকবা উল্টোপাল্টা টেনশন না করে এইগুলো ছবি আঁকবা। তো আজকে ভাবছি রং দিয়ে করব না, আজকে পেন্সিল দিয়েই করব। আর এটা কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। খুব একটা ভালো হয়নি জানি, কিন্তু তাও আর কি চেষ্টা করেছি। চেষ্টা করতে করতে হয়তো একদিন ভালো হবে। আর আমার ভীষণ ইচ্ছা আমার ছেলে বা মেয়ে যাই হোক, আমি নাচ আর এই ছবি আঁকাটা শেখাবো। সত্যি গো, এইগুলো না করা প্রয়োজন, মানে এগুলো করলে অন্য দিকেও মনটা ভালো থাকে। তো এখন ওই ডোরেমনের গোপ টোপ সব এঁকে দিই। যাই হোক, আজকের এই ভিডিওটা এটুকুই। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। দেখা হবে নতুন আরও একটা ব্লগের সাথে, ততদিন টাটা সবাইকে।